নবী যখন ধর্মের কথা বলতে শুরু করলেন, আবু লাহাব বিপক্ষে চলে গেল, আবু জেহেল বিপক্ষে চলে গেল, উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরার বিপক্ষে চলে গেল। নবী বড় একা হয়ে গেলেন। নবী বললেন, আল্লাহ, এই ধর্মের প্রচার যদি আমাকে করতেই হয়, আর কত মার খেতে হবে, আর কত জেলে যেতে হবে, আর কত রক্ত দিতে হবে। যখন এই না ময়দানে নামি ওরা বোমাসির মতো আমার পরে আক্রমণ করে, আর কত আমাকে একা একা চলতে হবে। অন্তত দুইজনের থেকে একজনকে আল্লাহ তুমি কালেমাওয়ালা বানায়া দাও, যাতে করে আমার দিন প্রচার করতে সুবিধা হয়। রাসূল হাতিমে যে দোয়া করেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে মুসলমান বানিয়ে দাও, দুইজন আমারই শত্রু। আবু জাহেলকে মুসলমান বানাও, নতুবা উমর ইবনে খাত্তাবকে মুসলমান বানাও। নবীজি রাতে দোয়া করে ফিরে আসলেন। সকালবেলা শোনা গেল ওমর রাসূলকে মারার জন্য আসতেছে। রাতের বেলায় দোয়া করলেন, সকালবেলা শোনা গেল দোয়া উল্টো। দোয়া করলেন তুই ওমরের এক ওমর মুসলমান বানাই দাও, এখন শোনা গেল সকালবেলা ওমর আসতেছে রাসূলকে হত্যা করার জন্য। সংবাদ যখন পৌঁছে গেল নবীর কাছে, নবী বললেন পথ ছেড়ে দাও, বুলেটের বন্দুকের বুলেট মিস হতে পারে, নবীর দোয়া মিস হতে পারে না। আবু বকর আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো আসতেছে আপনার মারার জন্য, কয় পথ ছেড়ে দাও, আমি দোয়া করেছি আল্লাহ দুই ওমরের এক ওমরকে ইসলাম কবুল করাবে। চলে আসলেন ওমর। ওই কাহিনীর দিকে আমি যাব না। হযরত ওমর এসে রাসূলের কাছে এসে দূর থেকে তরবারিটা ফেলাই দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ঈমানের কালেমা পড়াইয়া দেন। তাহলে ঈমান আনবে ওমর কেউ জানতো না? কে জানতো? আরো জোরে বলেন, কে জানতো? তুমি তোমার কাঙ্ক্ষিত রাস্তায় চলতে থাকো, যদি একজন চলেও যায় ও জায়গায় আরেকজন এসে জায়গা পূর্ণ করবে। বড় হুজুরকে যখন ওরা আটকায়ে ফেললো, কোরআনের পাখিরে ওরা যখন জেলখানায় ঢুকালো, তখন মনে করেছিল তাফসীর মনে হয় বন্ধ হয়ে গেল বা হয়েই যাবে, আর মনে হয় তাফসীর করার মতন কোন লোক থাকবে না। ও আল্লাহ, এখন দেখা যায় বিরাট বিরাট মুফাসসিররা এখন কোরআনের তাফসীর করে বেড়াচ্ছে। কয়েকজন নেতারা ওরা ফাঁসি দিল, ফাঁসি দেওয়ার পরে টার্গেট নিল, মনে হয় এই জাল একেবারে চুপসে গেছে, এই দলের আর কোন নেতা কর্মী নাই, মনে করে একেবারে মনে হয় সব শেষ হয়ে গেছে। ও আল্লাহ, একটু সুযোগ পাইলেই কোরআনের পাখিরা ময়দানে তাকবীর ধরে দিচ্ছে। আর কি কায়দায় দাঁত মিসকে আর খায়, ওদের দলের লোক নেই, তাই বলে না, দলে লোক নেই। তাই দলে যদি লোক নাই থাকে, তোমরা রাজপথটা পেয়ে মিছিল করো, আমাদেরকে কেন রাস্তায় নামতে দেওয়া হয় না? আমার যুবকদের নামতে দাও, আমাদেরকে নামতে দাও। আমরা শর্ত দিচ্ছি, ভাঙচুর করব না, কারোর উপর আক্রমণ করব না, শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, শান্তিপূর্ণভাবে কাজ করব। একবার সুযোগ দিয়ে দেখো লোক আছে না না। এইজন্য আল্লাহ বলতেছে, কেউ যদি চলে যায়, কেউ যদি মারা যায়, কেউ যদি ফাঁসিতে ঝোলে, অথবা কেউ যদি আত্মগোপন করে, অথবা কারো যদি স্বাভাবিক মৃত্যু হয়, অথবা কেউ এতদিন পর্যন্ত সক্রিয় ছিল এখন নিষ্ক্রিয় হয়ে গেছে, আগের মতন আর এখন দলের মিছিল মিটিং আসে না, বৈঠকে আসে না, আলোচনা করে না, তাহলে চিন্তা করো না, মন খারাপ করে বসে থেকো না। ওই জায়গায় আমি এমন একজন যোগ্য ব্যক্তিকে ফিট করব যে আগের লোকের চাইতে আরো যোগ্যতা সম্পন্ন। কে বলতেছে? শুধু তোমার ইমানের বলে বলিয়ান হয়ে তুমি চলতে থাকো, আমি আল্লাহ পাক বিজয়ের মালা পরিয়ে তোমার ঘরের ভিতরে ঢুকাবো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে রবীন্দ্রসঙ্গীত মনে আছে? যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে
একলা চলো রে তবে একলা চলো রে তবে একলা চলো রে একলা চলতে থাকো কিছুদিন পরে দেখবা তোমার পিছনে আরো কিছু লোক লাইন দিয়েছে তার জ্বলন্ত প্রমাণ হলো হিরো আলম হিরো আলমের কোনো দল নাই ওর কোনো পরিচয় নাই কিন্তু ও কিন্তু ময়দানে লেগেই আছে ও কিন্তু ময়দান ছেড়ে দেয়নি ও চিন্তা করছে আমি ময়দানে যদি থাকি আল্লাহ পাক একদিন আমার ইজ্জত দান করবে এবার তো ইজ্জত দিয়েই ছিল কিন্তু তোমরা কারিয়া নিয়াছো হিরো আলমের দিকে যারা ভয় পায় তারা কত সাহসী কয় আমার বিরাট সাহস একা একা চলছে ওরা কয় হ্যাঁ যাচ্ছে একা একা হঠাৎ করে বিড়ালটা ডেকেছে জুতো ফেলাই লেগেছে তো কয় এত সাহসিতা জুতো ফেলাই দূর মেলে গান কয় ও বিড়াল না ও হলো ভূত সুতরাং কথা একটাই ময়দানে থাকলে সাহায্য কে করবে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ও মুমিন তুমি যদি মুমিন হতে পারো আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী কথা বলেন ঠিক না ঠিক নবী আসছিলেন একা গোটা পৃথিবী ছিল নবীর বিরোধী একা আন্দোলন করে একা জিহাদ করে একা রাজপথে থেকে যদি ময়দান দখল করতে পারে এখন কি আমরা একা এখন কি আমরা একা আল্লাহর কসম হাজার হাজার নেতা কর্মী আমাদের পিছনে আছে সামনে আছে কেউ যদি বুক ফুলিয়ে কথা বলতে চাও পিটি সালা বেঁধে বাড়ি যাওয়া লাগবে বিপক্ষে কথা বলো না আল্লাহর পক্ষে কথা বলো কারণ তুমি না মুসলমানের বাচ্চা আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে সাহস নিয়ে রাস্তায় নামতে হবে বাতিলেরা পালিয়ে যাবে লোক কোথা থেকে আসবে অস্ত্র লাগবে কি লাগবে না আমাদের কোনো অস্ত্র নেই দুটো অস্ত্র আছে এক আছে প্যাকেটের ভিতরে ইটির ঘ আর এক আছে ঘাড়ে বাঁশের লাঠি ওরা গুলি করবে আমরা বাঁশের লাঠি কথা বলেন ঠিক না ঠিক কারণ আমাদের তো অস্ত্র নেই অস্ত্র পাবো কই অস্ত্র কেনার পয়সাও নাই আর আছে বেঈমান ওরা পারমাণবিক বোমাও যদি কাজে লাগায় আর মুসলমানরা যদি তকবীর ধরি দেয় বোমার আঘাত আমাদের কিছুই করতে পারবে না এইজন্য আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো ঈমানের বলে বলিয়ান হয়েছো কালেমা পড়েছো রাসূলকে বিশ্বাস করেছো আখিরাত বিশ্বাস করেছো পরকাল বিশ্বাস করেছো তাদেরকে সান্তনা স্বরূপ বলতেছি যদি কেউ মারা যায় যদি কেউ ফাঁসিতে ঝোলে যদি কেউ আমৃত্যু সাজা নিয়ে জেলখানার ভিতরে থাকে তোমার ভাই যদি কেউ হাত হারায় পা হারায় তোমার ভাই যদি কেউ জেলে অনন্তকাল থাকে অথবা তোমার দল আজকে সে দল করে না চিন্তা করে মন ভার করে বসে থেকো না শূন্য জায়গা আমি আল্লাহ পূর্ণ করে দেব কাদেরকে তারা পূর্ণ করবে তাদের গুণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদের গুণগুলো শোনো ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু তারা আমাকে ভালোবাসবে আর আমিও তাদের ভালোবাসবো আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন তারা মুমিনদের জন্য হবে নরম আর কাফিরদের জন্য হবে খুবই শক্ত এটা কি হয়েছিল
মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেল সাহাবীরা, মদিনার আনসার বাহিনী যারা ছিল, যাদের দুইটা স্ত্রী ছিল, একটা স্ত্রী তালাক দিয়ে আরেক ভাইকে বিয়ে দিয়ে দিল, যার দুইটা ঘর ছিল একটা ঘর ছেড়ে দিল আরেক ভাইয়ের জন্য, যার দুইটা বাহন ছিল একটা বাহন ছেড়ে দিল আরেক ভাইয়ের জন্য, যার দুইটা তরবারি ছিল একটা তরবারি আপন ভাইকে দিয়ে দিল, যার দুইটা খেজুর বাগান ছিল একটা খেজুর বাগান আরেক ভাইকে দিয়ে দিল। এর নাম হলো মুমিনদের জন্য মুমিনের দিল নরম। আর আজকে আমার দেশে অমুসলিমরা আক্রমণ করে না, মুসলমানদের দ্বারা মুসলমানেরা নির্যাতিত। টুপি মাথায় দিয়ে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। মুসলমান মেরে সালাম দাও, মুসলমান মেরে সুন্দর মসজিদ করতেছো, প্রতিটা মোড়ে মোড়ে বিশাল কি বলে আকর্ষণীয় মসজিদ বানাচ্ছ। এই মসজিদে নামাজ পড়বে কারা? মুমিনিরা, মুসলমানেরা। মসজিদ হচ্ছে সুন্দর, আর নামাজি লোকগুলো সব জেলের ভিতরে। এই মসজিদে এক পয়সাও দাম নাই। একজন মুমিন ব্যক্তির দিল ভেঙে দিয়ে 1000 বার যদি কাবা তৈরি করো আর কাবা ভেঙে দাও, ওই কাবা তৈরি আর কাবা ভেঙে দিলে যত না গুনাহ হবে, তার চাইতে বেশি গুনাহ হবে একজন মুমিন ব্যক্তির মন ভেঙে দিলে। আপনি একটি দিলে হিসাব করে একবার বুকে হাত দিয়ে দেখুন তো, একবার বুকে হাত দিয়ে দেখুন তো, আপনার দলে শতকরা কয়জন লোক নামাজি? কিসের জন্য মসজিদ বানান আপনি? জাতীয় সংসদে 300 এমপি, অধিকাংশ এমপি নামাজ পড়ে। জাতীয় সংসদে গানের আড্ডা ভালো বানাইছে, মমতাজ গান গায় আর আমার দেশের নেতারা হাত তালি দেয়। আর যদি কোন এমপি কোন নামে গিয়ে কথা বলে, তাকে মৌলবাদ বলে কি বলে, জাতীয় সংসদ থেকে তাড়িয়ে দেওয়া হয়। জাতীয় সংসদ তোমার বাবার টাকায় চলে না, জাতীয় সংসদ মুসলমানদের টাকায় চলে। কোরআন পড়তে গেলে যদি কাউকে অপমান করা হয়, একদিন পরিবর্তন হবে, সেদিন মানুষ জুতা পিটা করে বাবুর বাড়ি পাঠিয়ে দেবে। আজকে নষ্টা মহিলারা রাজপথে রাজনীতি করে বেড়াচ্ছে। পরিমণি 20টা বিয়ে করল, সেও ওপেনলি খুলে ঘুরিয়ে বেড়ায়। আর আমির হামজা, মামুনুল হকের মতন লোক জেল খেটে মরতেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুদখোর, ঘুষখোর, জেনাখোর, কলঙ্কিত নারীরা ঘুরে বেড়ায়। আর সবচেয়ে স্বনামধন্য আলেমেরাই কষ্ট পাচ্ছে। গজব আসবে, গজব আসবে। 4 হাত পা দিয়ে আয় উপার্জন করেও শান্তি আনা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর আমার দেশের কিছু মুসলমানরা মনে করেছে আমি তো ঠিকই নামাজ পড়ি, ঠিকই রোজা রাখি, ঠিকই তো হজ করি, ঠিকই তো যাকাত দেই, ঠিকই তো দান সদকা করি, আমার অত ঝামেলায় যাওয়ার দরকার কি? তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষের মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো, খাওয়ার শেষের মিষ্টি মুখের হাদিসটাও মানো। মিষ্টি খাওয়া সুন্নত, মেসওয়াক খাওয়া সুন্নত, থালসেটি খাওয়া সুন্নত, কদু খাওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, পাগড়ি পরা সুন্নত, টুপি পরা সুন্নত, এগুলো যেমন সুন্নত, প্রয়োজনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য রাজপথে শহীদ হয়ে রক্ত দেওয়াটাও সুন্নত। ওই সুন্নতের কথা বললে আমাদের দেশের একদল পাগড়িওয়ালারাও পিছনে টানে। কই ওসব সুন্নতের আমাকে দরকার নেই। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেশের বক্তাগুলো এই সুন্নতের ধার ধারে না।
শুধু কিভাবে টাকা কামাই করবে, কিভাবে ঘুরে বেড়াবে, কিভাবে খাবে, কিভাবে উড়িল তবে সেই চিন্তা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআনের পাখি জেলখানায় 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে। এই 50টা বছর উনি যদি টাকার পিছনে ঘুরতো 64টা জেলায় সোনা দিয়ে বাড়ি বানাতে পারত। বলুন তো, কোরআনের পাখি যখন হজ করতে আসতো তখন কি এরকম 2-4 লোক হতো? লক্ষ লক্ষ মানুষ আসতো। আর এখন যদি আসে, আসবেই ইনশাআল্লাহ, একদিন আসবেই। কোরআনের পাখি এই কোরআন দিয়ে আমাদের মাঝে একদিন আসবেই। আল্লাহ যেন সেইটা আমাদের কবুল করে। কথা বলেন আমিন। তার মাহফিলে জায়গা দেওয়ার মতন লোক সমাগম, জায়গা দেওয়ার মতন জায়গা বেলকুচিতে নাই। বাতাস পরিবর্তন হবে, মুচার উত্তর শরীর একদিন বেরিয়ে আসবেই ইনশাআল্লাহ। কথা বলে হুজুর, কথাবার্তার হিসাব কিতাব করে বইয়েন কেন? আমি কি তোমার ঘরের বউ নাই যে তোমার কথা শুনছি? আমি তোমার পকেটের 2 টাকার নোট না যে তুমি চার দোকানে দেবা না বাদামের দোকানে দেবা। তুমি যে কায়দা ব্যবহার করা সেই কায়দার হুজুর অন্তত আমি না। হিসাব কিতাব করেই চলতে হবে। আজকে পাওয়ার আছে, কালকে পাওয়ার থাকবে না। জনগণকে তো উচিত শিক্ষা দিয়ে বিদায়। ভয় দেখাবো, বলকের দেখাবো। যে লোক কথা বলতে পারে না তার ভয় দেখাবো। অন্তত আমারে ভয় দেখাতে আসে না। আমি আমার বাবার কথা বলতে আসিনি, দলের কথা বলতে আসিনি। কথা বলেন ঠিক না বেঠিক? কার কথা বলতে এসেছি? জোরে বলেন, কার কথা বলতে এসেছি? আমার দেশ স্বাধীনতার স্বাধীন অর্জন করার অগ্রনায়ক ছিলেন মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান। কথাটা সঠিক না বেঠিক? সঠিক। মুজিবুর রহমান, মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান যদি নায়কের ভূমিকা পালন না করতেন, হয়তো আমাদের স্বাধীন হতে অনেক বছর সময় লেগে যেত। আমার দেশের একজন অগ্নি পুরুষ হল মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান। তার প্রচেষ্টায় দেশ স্বাধীন যেমন হয়েছে, আমার দেশের কোরআনের অগ্নি পুরুষ হল আল্লামা সাঈদী। অনেক বিকল্প বক্তা পাওয়া যাবে, অনেক শিক্ষিত বক্তা পাওয়া যাবে, অনেক অগ্নিঝরা বক্তা পাওয়া যাবে, কিন্তু কোরআনের পাখির মতন বক্তা আর বাংলার জমিনে আসবে না। কথা কি বুঝতে পেরেছেন? আমার কে বিপক্ষে কে পক্ষে ওটা বড় কথা নয়, সত্য কথাটা আমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, যদি কেউ চলে যায় দুঃখ নিও না, শূন্য জায়গা আমি কি করে দেব? পূর্ণ করে দেব। তারা আল্লাহরে ভালোবাসবে, আল্লাহ তাদের ভালোবাসবে। মুমিনের জন্য তারা হবে নরম, আর কাফেরদের জন্য হবে শক্ত। কোন অবস্থায় বাতিলের সঙ্গে তারা আপোষ করবে না। ফাঁসির কাজটা চলবে, তবু রাষ্ট্রনায়কের কাছে জীবন ভিক্ষা যাবে না। একবার সাদা কাগজে সই করলেই কিন্তু একটা খেলা হতো, কিন্তু ওনাদের বক্তব্য হচ্ছে হায়াত দিয়েছেন যিনি, মৃত্যুই দেবেন তিনি। সাহিত্য যদি চাইতে তার কাছে যাবো, কোন মানুষের কাছে সাহিত্য চাবো না। এরকম ইমানদারের দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওদের আরেকটা গুণ হচ্ছে ওরা আমৃত্যু আল্লাহর পথে সংগ্রাম করবে। সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পথে সংগ্রাম করবে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন। পরনিন্দুকের পরনিন্দার ভয় তাদের দিলে থাকবে না। কে কি বললো, কে কোথায় ব্যারিকেড দিল, কে কোথায় ব্যারিকেড দিয়ে হুজুরির পথে সমস্যা বাঁধালো, এটা তারা দেখবে না। তাদের দিলে আল্লাহর ভয় থাকবে। আর হলো তারা আমৃত্যু সংগ্রাম করে যাবে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আর এই পুরস্কার আল্লাহ কাউ যারে তারে দেয় না, যারে দেয় তার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। সবাই কিন্তু কোরআনের পথে আসতে পারে না। সবাই কোরআনের পথে আসতে পারে। এক ভাই কোরআনের পক্ষে, আরেক ভাই কোরআনের বিরোধী। এক ভাই মসজিদের ইমাম, আরেক ভাই হলো জালেমদের সহযোগিতা করে।
এক ভাই চলে আরেক ভাই বাইরে জেল খাটাচ্ছে, বলে বলে ঠিক না বেটি? এক ভাই মামলা কাটে আরেক ভাই মামলা দিয়ে বেড়ায়। সবাইকে আল্লাহ কোরআনের পথে কবুল করে না। আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতি কাজ করতেছিলেন, মদিনায় তখন একজন নতুন সাহাবীর আবির্ভাব হলো। এই সাহাবী এখনো রাসূলকে দেখেন নাই, রাসূলকে চেনেও না, রাসূলকে জানেও না, কিন্তু ভিতরে ভিতরে ঈমান এনেছে। আচ্ছা, আমরা একটা ওয়াইস কুরুনির গল্প শুনি, ওয়াইস কুরুনির গল্প শুনি, এটা গল্প শুনি, এটা সঠিক কি বেটি ওটা আমি পরে বলতেছি। কিন্তু ওয়াইস কুরুনি ঈমান এনেছিল, রাসূলকে কোনোদিন দেখেছিল না, না দেখেই কি ঈমান এনেছিল। আল্লাহ বলতেছে তোমাদের এই দলের ভিতরে না দেখা লোকরা ঈমান আনে। আল্লাহ নবী মক্কায় মদিনায় অনেকগুলো গোত্রের বাস ছিল। ওই গোত্রের একজন নেতা ছিল, নাম তার জালবি। কি নাম? জালবি। ওই জালবি ছিলেন একজন ইহুদি পণ্ডিত, বিরাট পাণ্ডিত্য অর্জন করে তিনি চলতেন। ওই জালবির ছিল বিরাট পাঠশালা, বহু দেশের নামি দামি কিতাব ওই পাঠশালায় ছিল। তাওরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, এরপরে যত ধর্মগ্রন্থ, যত মনীষীদের লেখা গ্রন্থগুলো সেখানে ছিল। মাঝে মাঝে বাবার সন্তান, ওই জালবিবের একটাই মাত্র সন্তান ছিল, সন্তানটা খুবই ছোট, কিন্তু তার শিক্ষিত বানানোর জন্য বাবার সন্তান মাঝে মাঝে এক জায়গায় বসতেন, উনি কিতাবগুলো পড়ে শোনাতেন। এটা তাওরাত, এটা জবুর, এটা ইনজিল, এটা ওই কিতাব, এটা সেই কিতাব, এইভাবে করে পড়ে শোনাইতে একদিন ছোট ছেলেটার নজরে পড়ে গেল সকল কিতাবের উপরে আর একটা যেন কি সুন্দর করে সোনার কৌটার ভিতরে রূপ দিয়ে মুখাবৃত করে বেঁধে রেখে রাখা হয়েছে। লোক ওই জিনিসটা টেনে বের করে মাঝে মাঝে বাবা চুমা দেয়, মাঝে মাঝে বাবা বুকে ধরে, আবার মাঝে মাঝে ওই জায়গায় রাখে। ছোট ছেলে বলল, বাবা ওই জায়গায় তুমি যে কি রাখতেছো, কি পড়তেছো, আমাকে একটু জানানো যাবে কি? জালবি ইহুদির বাচ্চা বলে দিল, শোনো, ওই জায়গায় যে লোকটার নাম লেখা আছে, এই লোকটা হলো গোটা পৃথিবীর কুল কায়নাতের একজন মহামানব, নাম তার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান শোন, এই নবী শেষ নবী হয়ে আসবে। এই নবী যখন ধর্মের প্রচার করবে, তখন আমাদের ইহুদি খ্রিস্টান ধর্ম আর থাকবে না। ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? জোরে বলেন, বন্ধু না শত্রু? মুশরিকেরা, ভারতের দাদা বাবুরা আমাদের শত্রু না বন্ধু? শত্রু। অথচ ওনারা আমার দেশে আছে, আর আমার দেশের মানুষ যখন রাস্তায় নামে, আমার দেশের পুলিশ আমার দেশের সন্তানদের গুলি করে মারে। এখনো সেই মামলা চলতেছে। বাবরি মসজিদ ভাঙলো যে বিয়াদব, গুজরাটে মুসলমানদেরকে মারলো যে বিয়াদব, অগণিত মুসলমানদের রক্তে যার হাত পা, বাংলার মুসলমানরা বলেছিল এই জাহান্নামী লোকটা বাংলাদেশে নামতে পারবে না। এই কারণে মামুনুল হক জেলে, এই কারণে আমার অগণিত মানুষকে জেল খাটতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, তারপরে কি বলে লাশ করতে হয়েছে। মুসলমানরা মুসলমানদের গুলি করে মারো, আর তোমরা বলো আমরা ধর্মকর্ম মানি না। হ্যাঁ, ধর্মকর্ম তো মানোই, তোমাদের মুখে এইটাই সবার পায়, দিন কুমারিয়া দিন বুখারীর হাদিস। কুকুরও ঠ্যাংসো করে ঝাড়ে, তুমিও ঠ্যাংসো করে ঝাড়ো, তুমি আর কুকুর এক সমান। কথা বলে ঠিক না ঠিক? কিসের ধর্ম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিন্দুরাও পড়ে, সালাম আলাইকুম ও হিন্দুরাও দিতে পারে। কথা বলে ঠিক না ঠিক? সালাম দিলে আর গরুর গোশত খাইলে মুসলমান হওয়া যায় না। গরুর গোশত খাইলে যদি মুসলমান হওয়া যায়, পৃথিবীর সবচেয়ে বড় মুসলমান হলো সগুরু। চলবে চলবে মাশাআল্লাহ। লোক এখন যেভাবে আছে ওইভাবে থাক, বসানোর দরকার নেই, ওঠারও দরকার নেই, চলে যাবারও দরকার নেই, থাকারও দরকার নেই। থাকার দরকার আছে। আল্লাহ কবুল করুন। আমার ভাইরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, জালবি সন্তানকে বলল উপরে তাকে ওই কৌটাটা পারবা না, ওখানে মহামানবের নাম লেখা আছে, একদিন তিনি কালেমার দাওয়াত নিয়ে আসবে বাজান।
যদি মুহাম্মদকে মেরে দিতে পারো তাহলে এই পৃথিবীতে আর ইসলাম ধর্ম প্রচার করার মতন লোক থাকবে না, এক চিরকাল আমরাই থাকবো। আজকে ওই একই বক্তব্য দিয়ে যাচ্ছে, বড় বড় হুজুরদের যদি ফাঁসি দিয়ে মারতে পারো এদেশে কোরআন বলা লোক আর থাকবে না। দুলাভাই ভুলের স্বর্গে বসবাস করছো, এ কোরআন আমার নয়, আমার বাবার নয়, এ কোরআন হলো আমার আল্লাহ। সব আলেমেরা যদি মারা যায় এই কোরআন বলার জন্য নতুন আর একদল আলেম তৈরি হবে। হয়নি? হয়নি? হয়েছে। কয়টারে মারবেন? এই যে লাইট গুলো জ্বলতেছে, একজন লোকের রাগ হয়ে গেল, লাইট চোখে লাগতেছে, ঘুমাইতেছে না বলে দুটো ভাঙলেন, ওই লাইট এসে লাগলো, ওখানেও দুটো ভাঙলেন, এই লাইট এসে লাগলো, এই লাইট ভাঙলেন, ভাঙতে ভাঙতে সব ভাঙতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? এবার যারা লাইট ওয়ালা আছে তাদেরকে বলা হবে একদিকে ভাঙতেছে আর একদিকে লাগাও, তাহলে ওদিকে ভাঙবে এদিকে লাগাবে, তাহলে লাইট কয়টা ভাঙবা? তবে একটা জায়গায় যদি বন্ধ করতে পারো সব লাইট বন্ধ হবে, সেটা হচ্ছে মেন লাইট সুইচের মাথা থেকে কেটে দাও। দুই চারজন আলেম ফাঁসি দিয়ে, দুই চারজন বক্তার নিষেধাজ্ঞা দিয়ে, দুই চারজন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা ভালো খুবাত টার্গেট দিল, যতই চেষ্টা করো না কেন আমি 19 নম্বর প্যাকেট থেকে কৌটা পেড়ে দেখব ওখানে কোন জিনিসটা লেখা আছে। একদিন, 2 দিন, 3 দিন যায়, কোন সুযোগ বালক করতে পারে না। ছোট্ট সাহাবী এখনো রাসূলকে দেখে নাই, রাসূলের পরিচয়ও জানে না, কিন্তু ভিতরে ভিতরে ঈমানের জজবা তৈরি হয়ে গেছে। তোমরা জানো না বন্ধু, তোমাদের দলের ভিতরে আমাদের লোক আছে। তোমরা জানো না তোমার অফিসে কোরআন আছে। জেলখানায় হুজুরদের বন্দী করে রেখেছো, ওই জেলখানার পুলিশ হুজুরদের ডিউটি করে। আমি শুনলাম জেলখানা থেকে একজন পুলিশ গল্প করেছে, সেটা হলো যে আমি জেলের ভিতরে দেখলাম যে বড় হুজুর শুয়ে আছে, বড় হুজুরের মাথায় কোনো বালিশ নাই, গায়ে একটা কম্বল, নিচে একটা কম্বল বিছানো। ওই পুলিশ লোকটি যদি কোনো পুলিশ ভাই মারা আলোচনা শোনেন নিশ্চয়ই শুনতেছেন, পুলিশেরা তো আমার মা পুলিশ ওইতে বসে থাকে, কখন কি হয় কখন ধরতে পারি কখন ধরতে পারি। তুমি আলেমরে ধরবা আর আল্লাহ তোমারে ধরবে। তুমি নেতা হয়ে আমার বিরুদ্ধে ফোন লাগাচ্ছ আর আল্লাহ তোমার পরিবারের বিরুদ্ধে ফোন লাগাচ্ছে, আমার চোখের পানি ফেলাবা, তোমার চোখের পানি পড়বে। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই পুলিশ ভাই চিন্তা করলো আমি তো বড় হুজুরের কোনো উপকার করতে পারবো না, বড় হুজুরের ওর ভিতরে লেপ খেতা দেওয়ার মতন সুযোগ আমার নাই, বালিশ দেওয়ার সুযোগ আমার নাই। তবে হুজুর, বড় হুজুর কষ্ট করতেছে, বড় হুজুর কাজ করতেছে, আমি কি করে ইবা দেখি, আমি কি করে ইবা দেখি, আমার তো একটু করণীয় আছে। ভালো করে বোঝেন সাহায্যকারী কিভাবে আল্লাহ তৈরি করে দেয়। পরের দিন ওই জেলখানার জেল পুলিশ স্ত্রীরে বলতেছে আজকে ছোট প্যান্টটা ভিতরে পরবো না, আজকে 2টা লুঙ্গি ভিতরে পরবো, ওই লুঙ্গা 2টি আমি জাঙ্গিয়া বানাবো, আর একটা 2টা জায়নামাজ আমাকে দাও, আর বড় একটা পটের ভিতরে পানি দাও, আমি অন্তত কিছু না করতে পারি কোরআনের পাখির একটু খেদমত করতে চাই। স্ত্রী বলতেছে কিভাবে করবো? দাও। জাঙ্গিয়ার ভিতরে 2টা লুঙ্গি পরলেন, জায়নামাজ দিলেন, পানির পটটা নিয়ে জেল গেটে গেছে। জেল গেটে গেলে কিন্তু পুলিশের চেক করে দেখে যে মোবাইল ফোন আছে কিনা, কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা। ওর ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে কাউকে যেতে দেওয়া হয় না। যখন দেখলেন পানির পট আর একটা জায়নামাজ, তখন জেল সুপার জিজ্ঞেস করলেন পানির পটা জায়নামাজ কেন? উনি বললেন স্যার
রাত্রিতে যখন একটু ঘুমের ভাব আসে তখন আমি একটু তাহাজ্জুদ নামাজ পড়তে চাই, অথচ যাই নামাজ নাই, তাই যাই নামাজটা আমি তাহাজ্জুদ নামাজের জন্য নিয়ে যাচ্ছি। পানির পথ, ভিতরের পানি আমার সহ্য হয় না, তাই বাইরের পানি নিয়ে যাচ্ছি। জেলার একটু পানি খেয়ে দেখলেন ওর ভিতর বিষ মিশ্রিত আছে কিনা, পানির পটটা দিয়ে দিলেন। যাই নামাজটা বগল লাগাই নিয়ে নির্ধারিত সময় হুজুরের মাথার কাছে যেয়ে বলতেছে, হুজুর সারাটা জীবন কোরআনের খেদমত করেছে, সারাটা জীবন আরামের বিছানায় থেকেছেন, আজকে নিয়তির কি নির্মম পরিহাস। আপনার জেলখানার ভিতরে বালিশ নাই, নরম বিছানা নাই, একটা বেডশিট, একটা কম্বল নিচে বিছানার, একটা কম্বল উপরে, ডান হাতের পরে মাথাটা দিয়ে আপনি শুয়ে আছে। আমার দিল মানে না, কিন্তু উপকার করার মতন কোনো সুযোগ তো আমার নাই। দুইটা লুঙ্গি ব্যবহার করে নিয়ে আসছি, এই দুইটা লুঙ্গি মাঝখান থেকে ভেদ করে মাঝখান থেকে ছিঁড়ে আপনি একটা কম্বলের কাজ করবেন। যাই নামাজটা অথবা যাই নামাজটা বিছায় আপনি সালাত আদায় করবেন, আর এই পানির পটটা আপনি মাথায় দিয়ে বালিশের কাজ করবেন, কারণ আপনার কষ্ট আমি দেখতে পারি না। ও আমার বন্ধু, সাহায্য করার মতন সকল রাস্তা যখন বন্ধ, আল্লাহ পাক এই আল্লাহর পাগলদের সেইখানে খেদমতের জন্য তৈরি করে দিলেন। এই জন্য মনে করো না সব তোমাদের, তোমরা যাদের নিয়ে কাজ করছো ওদের ভিতরেই তোমাদের শত্রু আছে, ওদের ভিতরেই কোরআন আলারা ধুকে ধুকে ধীরে 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 তৈরি হচ্ছে। একদিন বিস্ফোরণ ঘটবে, ঠেকাইতে পারবা না। শুধু ধৈর্য ধরুন, বিপদে পড়লে সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য ধারণ করা। অধৈর্য ব্যক্তিরা আল্লাহ পছন্দ করেন, আল্লাহ নিজেই বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, সাহায্য আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলেমদের দোয়া বৃথা যাবে না, আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাইরা, এই খ্রিস্টান পদ্ধতির এমনই পথে ছেলেরে শিখায়, খবরদার যেন কৌটা খুলবি না, কৌটার থেকে কার নাম আছে দেখবি না। একদিন, দুই দিন, তিন দিন যায়, হঠাৎ করে দেখা গেল বাপ আর মা মদ খাওয়ার জন্য চেষ্টা করতেছে। ছেলে চিন্তা করলো এই সুযোগটা তো আমার জন্য বড় সুযোগ। ছেলে যখন বাইরে থেকে একটু ঘুরে আসলো, বাপ আর মা যখন মদ খেয়ে দুইজন শুয়ে পড়েছে, ছেলে তখন আস্তে করে এসে ওই কৌটাটা বাইর করে কৌটাটা নিচে পেড়ে কৌটাটার মুখ খুলে দেখে ওই কৌটার ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি মধুর নাম রে, আল্লাহর সঙ্গে নামটা লেখা। ওই ছেলেটা এবার আস্তে করে একটা চুমা দেয়, বুকে একটু ঠেকায় করে, আল্লাহ তোমার নামের সঙ্গে যেই নামটি লেখা, নিশ্চয়ই সেই নামটা খুবই ভালো। এবার বলুন তো, এই যে যুবক, এই যে ছোট ছেলেটা কালেমা পড়বে, এটা কি পৃথিবীর কোন লোক জানে? আমার নবীও কি জানে? আবু বকর, ওমর, ওসমান কি জানে? আল্লাহ বলতেছে চিন্তা করো না, তুমি এখানে মার খাচ্ছ, আর তোমার দলের লোক আরেক প্রান্তে তৈরি হয়ে যাচ্ছে, তুমি খবর রাখো না। আপনার পাশেই হলো যমুনা সেতু। যমুনা সেতু পার হচ্ছে আমি নিজেই। যমুনা সেতু টোল দিচ্ছি, টোল দেওয়ার পরেই দেখলাম একজন পুলিশ, বড় ধরনের পুলিশ, উনি দাঁড়ায় আছে। ব্যারিকেড দিয়ে বলতেছে, ভাই কোথায় যাবেন? টাঙ্গাইল। তো আমি একটা বিশেষ কাজে যাচ্ছি টাঙ্গাইলে, একটু দয়া করে কি টাঙ্গাইলের ওই কি বলে রাবানা পর্যন্ত নিয়ে যাওয়া যায়? রাবানা বাইপাস পর্যন্ত নিয়ে যাওয়া যায়? তো আমার ড্রাইভার বলতেছে, হুজুর একেতে আপনি আর তারপরে পুলিশ নেব, তাই যদি নাও নাও তাও বিপদ, আবার নিলিও মহাবিপদ। আচ্ছা তা নিয়া যা করে কোরআন শরীফের সামনে নিলাম। নেওয়ার পরে আমার ততক্ষণ টুপি মাথায় ছিল না। নেওয়ার পরে টুপিটা মাথায় দেওয়ার পরে পুলিশ পিছন দিকতে বলতেছে, আপনার জন্য চেনা চেনা মনে হচ্ছে। বলেন বিপদ বাড়ল না কমল?
আমার ড্রাইভার বলতেছে এইবার মনে হয় কাজ শেষ। তো বলতেছে ভাই চিন্তা করবেন না, আপনার চেনা চেনা মনে হচ্ছে আপনি সাতক্ষীরার হুজুর না? আমি চিন্তা করছি আল্লাহ এতদিন যায় ফাঁকা করতে চলিলা, আজকে জায়গায় বল। আল্লাহর কসম উনি গাইবান্ধা জেলার কি বলে গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার। উনি ওই থানার এক মামলা ধরার জন্য টাঙ্গাইলে যাচ্ছে, ওই থানার এক আসামি ধরার জন্য টাঙ্গাইলে যাচ্ছে। ওনার কাছে খাতা কলম আছে। এবার উনি বলতেছে, আমি বলতেছি হয়তো মানুষের মতন মানুষ দেখা যায়, আপনি যে কাকে দেখেছেন? কাছে না, আমি যদি আমার চোখ যদি ঠিক থাকে তাহলে আপনি জিহাদি সাহেব। আল্লাহ বলেন, আমার জীবনে কি আর পানি থাকার কথা? আমি চিন্তা করছি আল্লাহ কি যে হয়। আল্লাহর কসম যদি কোনো পুলিশ ভাই থাকেন, ডিবি ভাই থাকেন, অন্তর দিয়ে শুনবেন, আল্লাহ হয়তো আপনার পরে রহমত করবে। আমি এক পর্যায়ে বললাম, ভাই ঠিকই শুনেছেন, ঠিকই দেখেছেন। উনি আমাকে পিছন দিক থেকে সিটির বিরুদ্ধে দিয়ে জড়াই ধরে বলতেছে চোখ দিয়ে পানি, ভাই কষ্ট নিবেন না, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। ডিউটি করতে যাই যখন দেখি একটু ঘুম ঘুম ভাব, তখন আল্লামা সাঈদীর ওয়াজ শুনি। যখন দেখি আল্লামা সাঈদীর ওয়াজের পর আর কোন শোনা যায়, আজারির ওয়াজ শুনি, আজারির ওয়াজ শুনি, আমির হামজার ওয়াজ শুনি। যখন দেখি চোখে ঘুম উঠে যায় না, তখন আপনার জালামাই বক্তৃতা শুনি। আর ওইখানে বসে বসে কান্দি, আল্লাহ এই সমস্ত আলেমদের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও। আমি আমার ড্রাইভার সহ গাড়ির লোকজন চোখের পানি ফেলে কেঁদেছি, আল্লাহ পুলিশদেরকে আমরা উল্টো বুঝি, কিন্তু পুলিশের ভিতরেও আমাদের লোক আছে। সাবেক ইসলামী যুবক আবার একজন যুবককে পিটাচ্ছে, রিমান্ডে নিয়ে পিটায়। ওর কাছে আমি শুনেছি, ওরে বলতেছে যারা রিমান্ডে নিয়েছে তারা বলতেছে আমরা কি বলে দেয়ালের গায়ে বাড়ি মারবো, পাকা জায়গায় বাড়ি মারবো, বিরাট জোরে শব্দ হবে, আর তুই চিল্লাবি, বাইরে থেকে শোনা যাবে তোরে খুব পিটাচ্ছে, কিন্তু তোর গায়ে মারতে যে আমার ব্যথা লাগে, কারণ তোর মতন একটা সন্তান আমারও বিশ্ববিদ্যালয়ে পড়ে রে বাবা, তোর মতন একটা সন্তান আমারও বিশ্ববিদ্যালয়ে আছে। তোরে যদি কষ্ট দেয় আর মালিক যদি খেপে যায়, হয়তো আমার সন্তানটার লাশ রাস্তায় পড়ে থাকতে পারে। এই জন্য তোরে মারতে মন চায় না, কিন্তু উপরে নির্দেশ পালন করতে হয়, তাই মাটিতে বাড়ি দেব, পাকা জায়গায় বাড়ি দেব, তুই জোরে জোরে চিল্লাবি, বাইরে যারা বসে আছে তারা শুনবে তোরে ঠিকই পিটাচ্ছি, কিন্তু তোর গায়ে মারতে আমার যে বড় ব্যথা লাগে। ও আমার বন্ধু, চিন্তা করো না, যেখানে তোমার কেউ নাই সেখানে আমার আল্লাহ আছে। যদি তাই না হতো, একজন ইসলামী আন্দোলনের নেতা কর্মী বেঁচে আসতে পারতো না। কথা বলেন ঠিক না? কি কায়দায় কই এত মামলা দিলাম, এত হামলা করলাম, এত কিছু করলাম, তারপরে নারায় তকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামলো কি করি? চোখ আমরা রাতের মতন মোটা হয়ে যায়, অবস্থা সামনে এমন আসছে, তকবীর ওলাই রাস্তায় থাকবে, বাতিলদের খুঁজে পাওয়া যাবে না। আমি 64টা জেলায় সফর করে যা বুঝেছি, আগামী সূর্য হবে কোরআনের সূর্য, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী জাতীয় সংসদ হবে কোরআনের সংসদ। ঠেকাইতে পারবে না। যা একটু প্রতিবন্ধকতা আছে তাও হুজুরদের কারণে। এক হুজুর আর এক হুজুরের বিরোধী, এই বিরোধী সাবজেক্টটা যদি কেটে যায়, এদেশে কোরআনওয়ালারাই মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমার ভাইরা, ছোট ছোট ছেলেটি মার বাবার মদের অ্যাকশন থেকে কৌটাটা খুলে কৌটার ভিতর থেকে প্রথম কাগজটা যখন বাইর করলো, লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় কাগজ বাইর করলো নবীর বংশ পরিচয়। তৃতীয় কাগজ বাইর করলো 40 বছর বয়সে নবী নবুয়ত পাবেন। চতুর্থ কাগজ বাইর করে দেখে 53 বছর বয়সে আল্লাহ নবী মক্কার মানুষেরা মেনে নেবে না, মক্কার মানুষেরা তাকে মক্কা থেকে তাড়িয়ে দেবে। এই মদিনায় তাইবে, এই মদিনা শহরে শেষ ইসলামের রাষ্ট্র কায়েম করবে। এবার কাগজটা বুকের ভিতরে জড়ায় ধরে বলে, আল্লাহ
এই তো সে মদিনা রে বাবু। যদি তোমার নবী মদিনায় এসে থাকে, আমার মতন ছোট্ট যুবকের সঙ্গে পরিচয় করায় দাও। ইতিমধ্যে মা আর বাবার মধ্যে অ্যাকশন ছুটে গেছে। মা বাবা খেয়াল করে ওই ছেলে লাইব্রেরির ভিতরে বসে কার যেন কি বলতেছে আর বুকের ভিতরে কি যেন জড়াই ধরে রেখেছে। মা যে বলতে, খোকা কি রে? কয় মা কিছু না। কি রে তুই কালেমা পড়লি, কাগজ বের করলি? কয় বের করেছে। বাবা সে পিটাই, মা পিটাই। যুবক তখন কান্দার বলে, বাপ ও মা, যতই তুমি আমাকে মারো না কেন, নবী শ্রেষ্ঠ মানুষ বুঝতে আর বাকি নাই। আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলুন তো দাওয়াত দেওয়া কি লেগেছে? বিনা দাওয়াতে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। ঠিক তদ্রুপ আজকে বর্তমান জীবনের সঙ্গে মিলান। এই যে বিশ্বকাপ খেলা হলো, বিশ্বকাপ ফুটবল খেলা হলো কোন দেশে? কাতারে। বিভিন্ন দেশ থেকে নান্তি মহিলারা আসলো, বিভিন্ন দেশ থেকে কাপড় খোলা নারীরা আসলো। কাতারের নারীদের দেখেছে তাদের বোরকা পরা, তাদের শরীর আবৃত করা। কৌতূহল বশত তারা বোরকা কিনেছে। বোরকা কিনে আয়নার সামনে দিয়ে দেখেছে, আহারে ন্যাংটা হয়ে চলার চাইতে বোরকা পরলে তো ভালোই দেখা যায় রে বাবা। মুখটা ঢেকে রাখলে আকাশ তো ভালোই আসে, হালকা করে রাখলে ওখান তো সবাই ঘৃণা করে, কিন্তু ঢেকে রাখলে তো ভালোই মর্যাদা বাড়ে। যাবার সময় আমি যতটুকু জেনেছি 2000 বোরকা পরা নারী যারা এসেছিল ন্যাংটা হয়ে, যাবার সময় বোরকা পরে চলে গেছে। বিমানবন্দরে তাদেরকে দেখার সময় আগের ছবি দেখেছে ন্যাংটি, এখন থেকে বোরকা পরা। বিমানবন্দরে যারা পরীক্ষক ছিল তারা বলল কি ব্যাপার? ওরা মিসকে হাসি দিয়ে বলেছে, এসেছিলাম ইহুদি হয়ে, খ্রিস্টান হয়ে, দেশে ফিরে যাচ্ছি মুসলমান নারী হয়ে। এদের কাছে দাওয়াত যতটুকু পৌঁছাই, যতটুকু আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। আর আমার দেশের মুসলমানেরা কোরআন সংস্কারের নামে কোরআনের বিরুদ্ধে চারণ করে বেড়াচ্ছে। বুবুলি মা হইছে। কে মা হইছে? বুবুলি। বুবুলি জিজ্ঞেস করে, তোর তখন বিয়েই হয়েছে, তো মা হলি কি? কই শরিয়াত মোতাবেক মা হয়েছে। বিয়ের আগে মা হয়েছে শরিয়াত মোতাবেক। তাহলে চিন্তা করেন শরিয়াতটা কত খাটো করতেছে। এবার সাংবাদিকরা জিজ্ঞেস করলো, তোমার এই সন্তানের বাপ? কয় মিস্টার সাকিব খান। সাকিব খানের কাছে জিজ্ঞেস করলো হলো যে তুমি কি বুবলির সন্তানের বাবা? কয় ওই সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। তাহলে একজন বলতেছে ওই আমার সন্তানের বাবা, আর একজন বলতে ধারণা নেই, আর একজন বলতে ইসলামী শরিয়াত মোতাবেক মা হয়েছে। এরা দুইজনের থেকে কেউ গ্রেফতার হয়নি। কথা বলে ঠিক না? ঠিক। পক্ষান্তরে মামুনুল হক নিজের স্ত্রী নিয়ে বৈধ স্ত্রী নিয়ে চলে গেছে। এই চলে দিয়ে বৈধ কাগজপত্র দেখাতে পারি না, বিদায় তাকে জেলে যেতে হয়েছে। বিয়ের আগে মা হয় তারা চলে যায় না, আর বৈধ স্ত্রী নিয়ে হুজুরা ঘুরলে জেলে যাওয়া লাগে। আর এই কথাগুলো বললে কি হয়? রাজনীতি হচ্ছে। কিছু লোক দেখবেন ওই রাস্তায় দাঁড়িয়ে মুখ টুক কালো করে হনুমানের মতন, হুজুর রাজনীতি হচ্ছে। রাস্তায় রাস করি থাকবা, জানাজা পড়ালো খুঁজি বাবা না। এত অহংকার দেখায় না। করেছিল, এখন সব গেছে। তোমার মতন লোকের আল্লাহ ধরতে বড় সময় লাগবে না। কথা বলেন ঠিক না? ঠিক। সামান্য উপনির্বাচনে সেখানেও প্রায় তোমরা গিয়েছিলে। কোন দলীয় নির্বাচন নাই, তাই সেখানে তোমরা টিকতে পারো না। আর সঠিক নির্বাচন দিয়ে দেখো জনগণ তোমাদের কতটুকু সেলুট দেয়। অহংকার দেখায়ও না, অহংকার দেখায়ও না, ভয় দেখায়ও না। চিরকাল থাকতে পারবে না, চিরকাল থাকতে পারবে না। বড় নেতারা উড়াল দেবে, তুমি পালাবা কোথায়? বড় হুজুর বলেছিল কোরআনে হাত দিও না, আলেম ওলামাদের উপর নির্যাতন চালিও না, ইসলাম নিয়ে চিনিমিনি খেলো না। এমন সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না।
বুঝলে তো বোঝো, না বুঝলে কসু। কর্তৃপক্ষের বলি, যদি দেখো লাইন খারাপ, ছোটটা সিরকুট দিবা, মার মধুর। তবু আমি যে কায়দায় বলছি এই কায়দায় থাকা লাগবে, এ কায়দায় চলবো আমি। আর আমাকে আবারও বলি, বেলকুশির মানুষ, এনায়েতপুরীর মানুষ, দাওয়াত করার আগে বুঝে শুনে দাওয়াত করিও। আমার ওয়াজ চলবে কি চলবে না? বাজার থেকে সিংমারা গরু কিনে এনে ভদ্রলোক সাজানিতে হবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক। যে ব্যক্তি চলে যাচ্ছে খেয়াল করে দেখবেন ওটা মুনাফিক। যে ব্যক্তি চলে যাচ্ছে বুঝবেন ওটাই মুনাফিক। কারণ আমি এত জীবনের